কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবি সেথায়, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে স্টেজে উপস্থিত রয়েছেন আরো অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দানসীনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিত ভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র এক ওয়াজ মাহফিলে রাহুগ্রাম এর মসজিদের উন্নতি কল্পের এক জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলে একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনারা যারা ইতং পূর্বে আমার আলোচনা শ্রবণ করেছেন আপনারা অবগত আছেন, আর যারা শুনেন নাই তিনারা হয়তো অবগত নাও থাকতে পারে। আমি কিন্তু এলোমেলো আলোচনা পছন্দও করি না, আর এলোমেলো আলোচনা নিজেও করি না।
আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি, বিষয় ভিত্তিক আলোচনা করি। আমি কখনো এটা মনে করি না যে এই জলসার মাহফিলগুলো আনন্দ আর বিনোদনের মাঠ। এটাকে ক্লাসিক্যাল নিতে হবে, মনে করতে হবে যে আমি একটা শিক্ষার প্রাঙ্গণে আছি, এখান থেকে কিছু শিখে আপনাদেরকে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। আমি এমন পয়েন্ট আউট করে আপনাদের সামনে আলোচনা করব, যদি আমার আলোচনা আপনারা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে কালকে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে রাহুগ্রামে যে জালসা হয়েছিল, ওখানে যে বক্তা এসেছিলেন আব্দুল আলিম বিন ইসমাইল, তো তিনি কি আলোচনা করেছিলেন বলুন তো? আপনি যদি নিরক্ষর হন ইনশাআল্লাহ আপনি সব বলে দিবেন। আলোচনাটা সম্পূর্ণ না বলতে পারলেও আলোচনার সারাংশটা আপনি তাকে বলে দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র শর্ত হচ্ছে যে আপনাদেরকে মন দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা মন দিয়ে আলোচনা শ্রবণ করেন তাহলে এখান থেকে উপকৃত হবেন, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। এটা আল্লাহর উপরে আস্থা আছে তো না? নাই? অবশ্যই রাখবেন। আর যদি কোনো প্রশ্ন করি উত্তর দেবেন তো? দেবেন না? অবশ্যই উত্তর দেবেন। দেখুন, যদি না জানা থাকে তবুও নো বলবেন, জানি না বলবেন। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা উত্তর হয়, হয় না? অবশ্যই হয়। যেটা জানা থাকবে না ওটা বলতে হবে জানি না, ওটাও তো একটা উত্তর হলো, তাই না? তাহলে প্রত্যেকটার প্রশ্নের জন্য আমি উত্তর আপনাদের কাছ থেকে পাই। জাগ্রত হন, কথা বলার চেষ্টা করুন, উন্মুক্ত হন, চুপটি মেরে বসে থাকবেন না। এভাবে কোনোদিন ওয়াজ করা যায় না, ঠিক আছে? তাহলে এই কথাগুলো স্মরণ রেখে আমরা আলোচনার দিকে পা বাড়াচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, আপনারা অনেক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন, করেন নাই? করেছেন। যুগ যুগ ধরে এই ওয়াজ মাহফিল চলে আসছে, আলেম ওলামাদের আলোচনা চলে আসছে, নসিহত চলে আসছে। এই নসিহতের উদ্দেশ্যটা কি এটা কি জানেন? হ্যাঁ, এই যে ওয়াজ মাহফিলে আলেম ওলামারা নসিহত করতেছে, তো এই নসিহতের উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি জানেন? একটাই, যাতে করে মানুষরা আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, এটাই তো উদ্দেশ্য, তাই কি না? তো আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যত ওয়াজ আছে, যত নসিহত আছে, সকল নসিহতের সেরা বা সকল নসিহতের শ্রেষ্ঠ নসিহত হলো আল মাউত, মৃত্যু। কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন সুস্পষ্ট ভাবে, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর চাইতে বড় নসিহত আল্লাহর জমিনে কোন নসিহত হতে পারে? পারে না। একটা মানুষ যদি গভীর ভাবে গভীর রাতে এই মৃত্যুটাকে স্মরণ করত, আল্লাহর কসম করে বলি এই মৃত্যুর স্মরণ, এই মরণের স্মরণ তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বলা হয়েছে, the remembrance of death is sufficient for man's guidance. মরণের স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মরণের স্মরণ হয়তো করেন? হ্যাঁ, দুনিয়া নিয়ে তো ব্যস্ত, টাকা পয়সা বাড়ি গাড়ি, মরণের স্মরণ আর কখন হবে, তাই না? মানুষের তো চিন্তা করার সময় নাই। মানুষ যে ভাববে যে আমাকে তো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী তো চিরদিন থাকার জায়গা না, এই চিন্তাটা, এই চেতনাটা করার এই পৃথিবীর মানুষের কিন্তু সময় নাই। 90% মানুষ এটা চিন্তা করে না, হয়তো 10% মানুষ ভাবে কখনো কখনো যে আরে আমাদের গ্রামের অমুক লোকটা চলে গেল, আমাকেও তো একদিন এই পৃথিবী ছাড়তে হবে, কোথায় যাব, কিভাবে থাকবো, আমার সাথে কি হবে, এই চিন্তাটা হয়তো 10% মানুষের হয়, কিন্তু 90% মানুষের এই চিন্তা থাকে। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করে বলবো, মা বোনেরা, মরণকে স্মরণ করবেন। এই মরণের স্মরণ আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যে গভীর রাতে প্রতিদিন জালসা শুনে বেড়ান, জুমার খুতবা শুনেন, এই সমস্ত ওয়াজ নসিহতগুলো মরণের স্মরণের কাছে ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ।
একটা মানুষ যদি মরণকে স্মরণ করত, তার কোনো ওয়াজের প্রয়োজন পড়তো না। কথাকার আমার তো না ভাই। বিশ্বনবী বললেন, আল মাউত ইয়াইদুনি, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মরণকে স্মরণ করবেন। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, তোমাকে সরি আমি, তোমাকে সরি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। তাই নামাজে তোমার কাছে, তাই নামাজে তোমার কাছে দিবারাতে 5 বার ওগো আসি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। এই যে আমরা মরণকে যারা স্মরণ করি, তারা কিন্তু আল্লাহকে দেখে ভয় পায়, পাই না? দেখবেন যখন আমাদের গ্রামে কোনো মানুষ মারা যায়, ওই দিনটার মানুষের মুহূর্তটা কেমন থাকে ভাই? ওই দিন সবাই চায়ের দোকানে বসে এটাই গল্প করে যে আব্দুল বাড়ি চলে গেল, আমার বয়সে ছিল, মাত্র তো 27 বছর বয়স রে, তরুণ যুবক ছেলেটা, তাই তো কি করে চলে গেল। আমরা তাকে মাটি দিয়ে চলে আসলাম, অন্ধকার কবরে রেখে চলে আসলাম, ওখানে কেমন আছে, কিভাবে আছে, আমরা তো কিছু জানি না। আরে গতকাল তো আমার সঙ্গে সে একই সঙ্গে ওই হেমদাবাদে গেছিল, আমরা একসঙ্গে গেছিলাম, একসঙ্গে বসে আমরা দোকানে চা খেয়েছি। আজকে লোকটা আমাদের মাঝে নাই, আমরা কিছুই জানি না, তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, ও কেমন আছে, কিভাবে আছে, আমরা কিছু জানি না। দেখবেন ওই গ্রামটা একটা সান্নাটা মনে হয়, যা একটা দিন পার হয়, 2টা দিন পার হয়, 3টা দিন পার হয়, আবার ধীরে ধীরে মানুষগুলো সব ভুলে যায়, আবার সেই তার আনন্দ ফুর্তিতে আর পাপে লিপ্ত হয়। একটা বিষয়, পৃথিবীর কোন মানুষ যদি এই মরণটাকে গভীরভাবে স্মরণ করত, আল্লাহর কসম করে বলি, এটা আমার কথা বলতেছি, এটা আমার দাওয়া, একটা মানুষ যদি মরণটাকে ভাবে যে আমাকে মরতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, তাহলে ওই মানুষটা কোনোদিন পাপ করতে পারে না, ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, ওই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। মরণের ভয় নাই, মরণ নিয়ে চিন্তা নাই, যার জন্য আমাদের আজকে এই পাপের অবস্থা। আমরা সব পাপ করে বেড়াচ্ছি, আমাদের জীবনটা আমরা পাপে ভরে দিয়েছি, কোথাও ফাঁকা নাই, মনে হচ্ছে পাপে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? সুতরাং প্রিয় ভাইরা, আমি বলবো যে আপনারা বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন। চলুন আল্লাহ তাআলা এই মরণের ব্যাপারে কি বলেছেন আমরা একটু কোরআন থেকে জানি। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনার সঙ্গে বিরোধিতা করে, যারা আপনার সাথে দুশমনি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। নবী গো, আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত পৃথিবী ছেড়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আপনার পূর্বে মুসা আলাইহিস সালাম এসেছে, মুসা আলাইহিস সালাম শত্রু এসেছে ফিরাউন, মুসা আলাইহিস সালাম তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং মুসার শত্রু ফিরাউন তিনিও পৃথিবী ছেড়ে। জেনে রাখুন এই পৃথিবী